সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি সংবাদপত্র বিশ্লেষণ। শুরুতেই দেখব দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন। এতদিন এই আয়নাঘর নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। আয়নাঘরের চিত্র কেন প্রকাশ করা হচ্ছে না, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, কিন্তু কমিশন গঠন করার পরে কিন্তু তদন্ত করার পরে আয়নাঘরের সন্ধান কিন্তু মিলেছে। সেই খবরটি এখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া দ্বিতীয় সংবাদ হচ্ছে জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক। গত সরকার আমলে বেশ কিছু শিক্ষক এখানে জাল সনদে চাকরি পেয়েছে, সেই ব্যাপারটি এখানে তুলে ধরা হচ্ছে। এবং এছাড়াও দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু কাল। প্রথম বিএমপির সাথে সর্বপ্রথম কালকে আলোচনা হবে। বিএমপি থেকে শুরু করবে আর কি আলোচনাটি। সেই ব্যাপারটি এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট সংবাদ দেখা যাচ্ছে 2025 সালের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে জটিলতা। এছাড়া আরও একটি ইম্পর্টেন্ট খবর, এটি কিন্তু খুবই আলোচিত একটি ঘটনা। টাইম সাময়িকীর 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। 100 উদীয়মান ক্ষমতাসীন টাইম সাময়িকীর যে থাকে, টাইম সাময়িকীর যে পত্রিকা, সেখানে কিন্তু 100 জনের মধ্যে নাহিদও কিন্তু স্থান পেয়েছে। যাওয়া যাক বাংলাদেশ প্রতিদিনে দেখা যাক। বাংলাদেশ প্রতিদিনে লালকালির শিরোনাম, দেশে ঋণ খেলাপের জনক সালমান। এছাড়া দেখা যাচ্ছে মাসুদের বাড়ি 11 দেশে। তারপর হচ্ছে 13 দিনে 400 গুমের অভিযোগ কমিশনে। গুম কমিশন গঠন করা হয়েছে, সেখানে 400 অভিযোগ কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে। সেই ব্যাপারটি এখানে সংবাদে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে পাল্টাপাল্টি ভয়ঙ্কর প্রস্তুতি, এটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থান, সেই ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু বেশ কয়েকটি পত্রিকায় কিন্তু আসছে। এই ব্যাপারটি নিয়ে বিভিন্ন বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু খুব গুরুত্বের সাথে দেখছে এই ব্যাপারটি। এছাড়া আরও একটি ইম্পর্টেন্ট নিউজ এখানে দেখা যাচ্ছে, বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা, অনেক সমালোচিত এই ব্যাপারটি। এটা সমালোচনার যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আজকে বাতিল হয়ে যাবে, সেটি দেখা যাচ্ছে। কারামুক্ত হলেন মাহমুদুর রহমান। বিদেশ থেকে সেই কারাগারে গেছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ আলোচনায় ছিলেন তিনি। সেই শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়েছে। সেই ব্যাপারটি এখানে ছোট এক কলমের মধ্যে ছাপানো হয়েছে। দেখা যাক দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, বিএনপি জামাতের বিভাজন, পলিটিক্সের গতিধারায় পরিবর্তন। এটা তো আগেরই কথা, এটা আবার নতুনভাবে কি হেডলাইনে আসছে সেটা তো নতুন করে কেন আসছে সেটা তো বুঝতে পারতেছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে। আচ্ছা, আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে, সেখানে বিএনপি সম্ভবত এটা আমি অনলাইনে দেখেছি, বিএনপি কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, আর জামাত মেবি
আওয়ামী লীগের বিপক্ষ অবস্থানে, সেই ব্যাপারটি এখানে তুলে ধরা হয়েছে মেবি। প্রশাসনে এছাড়া দেখা যাচ্ছে প্রশাসনে নিয়োগ বদলি চাবি আওয়ামী লীগের ভূতের হাতে। আচ্ছা, প্রশাসনে এই ডিসি নিয়োগের যে ব্যাপারটি সেটা কিন্তু পুরোই আওয়ামী লীগের লোকজন, সেই ব্যাপারটি এখানে তুলে ধরা হয়েছে। ঘুষের অভিযোগ আমল নিয়ে তদন্তের নির্দেশ। এছাড়া এখানে আর ইম্পর্ট্যান্ট কোনো কিছু চোখে পড়ছে না। আচ্ছা, আরও একটি সংবাদ এখানে দেখা যাচ্ছে, দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। এবং হিজবুল্লাহ আর অন্যান্য সংগঠন, ইরান, বিভিন্ন সংগঠন কিন্তু এখন কাউন্টার অ্যাটাক করতেছে। কালকেই যেটা আমি বলেছিলাম যে এদের কাউন্টার অ্যাটাক করা উচিত, সেই ব্যাপারটি কিন্তু এখন হচ্ছে। দেখা যাক জায়জাদিনের প্রধান শিরোনাম কি করা হয়েছে দেখা যাক। জায়জাদিনের প্রধান শিরোনাম, আয়নাঘর নামে বন্দিশালার সন্ধান। আয়নাঘর নামের যে বন্দিশালা ছিল সেটির সন্ধান মিলেছে, যেমনটা দেখেছিলাম দৈনিক ইত্তেফাকে কিন্তু এই ব্যাপারটি এসেছিল। এছাড়া ছোট করে দেখা যাচ্ছে, এক কলমের ভিতরে ডিমের দামের নতুন রেকর্ড, ডজন 180 টাকা। হ্যাঁ, এই ব্যাপারটি কালকেও বেশ কিছু মানুষের সাথে আলোচনা হয়েছে। ইদানিং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে, অনেক বেড়েছে আগের থেকে। এই ব্যাপারটির দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। এর আগে দৈনিক ইনকিলাবেও এই ব্যাপারটি এসেছিল টাইম ম্যাগাজিনে, কিন্তু 100 ক্ষমতাধর ব্যক্তির ভিতরে নাহিদ ইসলাম স্থান পেয়েছে। সেই ব্যাপারটি মোটামুটি সবগুলো গণমাধ্যমে এই ব্যাপারটি প্রকাশ করেছে। সড়কে বিকল গাড়ি, যানজটের ভোগান্তি। এছাড়া আরও একটি ব্যাপার কিন্তু বেশ কিছু পত্রিকায় কিন্তু এসেছে, ছবি দেওয়া হয়েছে। 1 দশক পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়ের জয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জয় পেয়েছে, সেই ব্যাপারটি কিন্তু মোটামুটি গুরুত্ব পেয়েছে বেশ কিছু পত্রিকাতে। তো যাওয়া যাক যুগান্তরের আজকের যুগান্তরে দেখা যাক কি নিয়ে। যুগান্তরের প্রধান শিরোনাম, ঘুষের খবরে তোলপাড়। ঘুষের ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই আলোচনায় এই 2-3 দিন ধরে। তো উনি কিন্তু কালকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরে উনি কিন্তু এটা অস্বীকার করছে। আগের আওয়ামী লীগের মতো যাই হয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই স্বীকার করেনি। সেরকমই উনি হাতে নাতে ধরা পড়ার পরেও কিন্তু উনি স্বীকার করছে না। উনি বলতেছে ওনার স্ক্রিনশটগুলো যেখানে আইফোনের, সেখানে উনি কি স্যামসাং ব্যবহার করে। তো এই ব্যাপারটি সামনে এনে উনি কিন্তু দাবি করেছেন যে ওনার না এটা। যাই হোক, এছাড়া দেখা যাক রপ্তানির 623 কোটি টাকা পাচার। এটা হচ্ছে বেক্সিমকো গ্রুপের কারসাজি। এছাড়া ইসরায়েলি বিমান হামলার বৈরুতে 9 নিহত। আচ্ছা, তো এছাড়া আর তেমন কিছুই চোখে পড়ছে না। তো এই ছিল আজকের পত্রপত্রিকা বিশ্লেষণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।